কেমন হয়েছে খেতে? ভালো। বাবা, তোমার পছন্দ হয়েছে? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাজরের হালুয়া বানানোর জন্য আমি বাজার থেকে 250 গ্রাম ফ্রেশ গাজর গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে সেটা মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারো। আর 250 দুধ নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি 100 গ্রাম খোয়া ক্ষীর, 2 চামচ ঘি, আর এলাচ দানা, 250 চিনি। চলো রেসিপিটা শুরু করানো যাক। তো প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার ঘি দিয়েই পুরো রান্নাটা হবে। আর গাজরের হালুয়া বলে যে কোনো হালুয়া ঘি দিয়ে তৈরি করলে সেটা অনেক বেশি টেস্টিও হয়। ঘিটা গরম হয়ে গিয়ে গলে গিয়েছে। তো এরপর আমি দিয়ে দেব ওই কুড়িয়ে রাখা গ্রেট করে রাখা যে গাজরটা ছিল সেটা আমি দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারেও আমি অনেকবার ঘুরিয়ে নিয়ে করেছি, তাতে কী হয় পুরো গাজরটা পেস্ট হয়ে যায়। তো ওটার একটা আলাদা রকম, আবার টেস্ট একই সবই, কিন্তু মানে লুকসটা একটু আলাদা রকম হয়, আর কিছু না। এটা পরিশ্রম করতে হয় একটু বেশি গ্রেট করে নিতে। আচ্ছা, এরপর আমি গাজরটা ভালো করে ঘিয়ের মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছ যে গাজরটা কড়াইতে দেওয়ার পরেতে অনেক বেশি জল বেরোচ্ছে, মানে গাজরের ভিতরে যে জলটা থাকে সেটা বেরোবে এবং সেটা দিয়েই গাজরটা সেদ্ধ হয়ে যাবে। ঘি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেতে আমি এলাচটা এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এলাচটার আমি অ্যাকচুয়ালি দানাগুলো দিতে গেছিলাম, তো খোলাগুলো পড়ে গেছে। তোমরা জিনিসটা স্কিপ করতে পারো, তোমরা দানাগুলোই দিও, মানে এলাচের খোলাগুলো ফেলে দিতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে আমি 250 গ্রাম যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা আমি ঢেলে দিলাম। দুধটা দিয়ে একটু গাজরটাকে মিক্স করে নিলাম। যেহেতু এক হাতে মোবাইলটা ধরে ভিডিও করছি আর এক হাতে নাড়ছি, তো একটু অসুবিধা হচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম চিনি, 250 গ্রাম চিনি ছিল, সেই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়েও নাড়িয়ে নেব একটু গা মাখা হয়ে আসলে পরেই আমি খোয়াটাও দিয়ে দেবো। খোয়া দিয়ে দিলাম। খোয়াটা 100 গ্রাম ছিল, খোয়াটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম, তাই এটা একটু পাউডারের মতন হয়ে গেছে। অলমোস্ট আমাদের গাজরের হালুয়া রেডি হয়ে গিয়েছে। খেতে কিন্তু সত্যিই ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে।